আমরা কোনো কিছু কখন শিখি জানেন? যখন আমরা ঠকে যাই। কোনো বিপদে পড়লে আমরা শিখি, কোনো সমস্যায় পড়লে আমরা শিখি। কারণ সমস্যায় যখন আমরা পড়ি তখনই আমরা কোনো না কোনো সমাধান খোঁজার চেষ্টা করি। দেখা যাচ্ছে সমস্যা একটা থাকে, আমরা অনেক অ্যাঙ্গেল থেকে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করি, তো সমাধান অনেকগুলো বের হয়ে আসে মাঝে মাঝে। আর যখন একটা জিনিস বিপদে পড়ে গেছি, আমরা এটা পারছি না, এটা থেকে উদ্ধার হতে পারছি না, তখন আমরা জিনিসটা শিখি যে আসলে এই বিপদ থেকে আমরা কিভাবে নিজেকে রক্ষা করতে পারবো। বা যে কোনো কাজের ক্ষেত্রে হোক, যে কাজটা এখন আমার আসলে করতে হবে, বা এই কাজটা আমি ছাড়া এখন বাধ্যতামূলক অন্য কেউ করতে পারবে না, সেক্ষেত্রে আমার জিনিসটা শিখতে হবে। এই কথাগুলো কেন বললাম? আমার একটা এক্সপিরিয়েন্স থেকে বেশ কিছুদিন আগে আমার একটা শাড়ির অর্ডার কনফার্ম হয়েছিল। দেন আমি শাড়ির কাজ করব। এর আগের দিন আপুটা আমাকে বলেছে শাড়িটা করবেন ঠিক আছে, কিন্তু ফুলগুলো অ্যাম্বুশের হবে। আমি আসলে অ্যাম্বুশের কাজটা পার্সোনালি খুব একটা পছন্দ করি না, যার জন্য আমি কখনো ট্রাইও করিনি। আমি অ্যাম্বুশের কাজটা কখনো ট্রাই করিনি। তো আমি ভাবলাম যে অর্ডারটা কনফার্ম করে ফেলেছি, অর্ডারটা তো আসলে ক্যান্সেল করাটা এটা আমার রেপুটেশনের একটা ব্যাপার, আমার পেজের একটা ভ্যালু কমে যাবে, এরকম একটা মাথায় চিন্তা ঘুরতেছিল যে আমি আসলে কি করব। দেন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু পেন্টিং করি, অ্যাম্বুশ তো আর খুব একটা কঠিন কিছু না, কাইন্ড অফ পেন্টিংয়ের মতোই, জাস্ট ওটা একটু 3D আর্ট টাইপের হবে, এই আর কি। দেন আমি একটু ইউটিউব ঘাটাঘাটি করলাম, অ্যাম্বুশটা কীভাবে করে বা কী লাগে এগুলো দেখলাম। দেখার পরে যে কাজটা হলো সেটা আমি শাড়িতে করার আগে একটা কাপড়ে আমি আগে থেকে প্র্যাকটিস করেছিলাম। একদিন প্র্যাকটিস করার পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এবার আমি পারফেক্ট। যখন আমার অ্যাম্বুশের কাজটা ফুলেছিল, অ্যাম্বুশের কাজটা কিছুটা ফুলা থাকে, 3D টাইপের। নর্মাল পেন্টিং তো একদম কাপড়ের সাথে বসে যায়, কিন্তু এটা একটু ফুলে থাকে। দেন আমার কাজটা যখন পারফেক্ট আসছে, তখন আমি শাড়িতে করেছি। এটা কথা যে আমি যেহেতু আমার দরকার ছিল না, আমি শিখিনি অ্যাম্বুশের কাজটা, আর এখন যেহেতু আমার দরকার, এখন আমি ছাড়া এটা হবেই না, তো আমার এই কাজটা হয়েও গেল, ইভেন কাজটা আমি শিখেও ফেলেছি। এই কথা। আসলে জীবনে সব কিছুই কাজে লাগে, কোনো কিছুই ফেলনা না। হয়তো বা আপনার এখন কাজে লাগছে না, হয়তো বা কিছুদিন পরে কাজে লাগবে, বা কখনো কাজে না লাগলেও একটা জিনিস শিখে রাখা ভালো। দ্যাটস ওয়াই আমি আসলে কোনো কিছুকে ফেলনা মনে করি না। আমার প্রত্যেকটা কাজই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, আর প্রত্যেকটা কাজই আমি নিজে করার চেষ্টা করি। যেমন শাড়িতে যে টার্সেল লাগানো হয় বা ওড়নাতে টার্সেল লাগানো হয়, এই সবগুলো জিনিস আমি নিজে মেক করার চেষ্টা করি। কারণ কিনা জিনিসের থেকে নিজে তৈরি করা একটা জিনিস খুব বেশি কমফোর্ট লাগে আমার কাছে, আর আমার নিজের একটা প্রশান্তি কাজ করে আর কি এইসব কাজে। তো এই কথা। আর আমার ক্ষেত্রে তো এটা, আর আমার মনে হয় যে প্রত্যেকের বেলায় এরকম কিছু না কিছু টুকটাক থাকে, যারা বিপদ থেকেই শিখে বা সমস্যায় পড়লেই শিখে। আর কে আসলে আমার মতো এরকম সমস্যায় পড়ে শিখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শাড়িটা করছিলাম শিউলি ফুলের থিমে। এখানে জাস্ট কিছু পাতা দিয়ে হালকা পাতলা একটা কাজ করেছি, এটা খুব বেশি গর্জিয়াস হবে না। আর এখানে যে কাজটা করেছি, এই শাড়ির মেটেরিয়ালটা সেমি মসলিন, আর এখানে অল্প একটু ওয়াশের কাজও করেছি আমি। এই কাজটা শুধুমাত্র বুকের উপরে থাকবে, আর আঁচলেও কিছুটা কাজ করেছি, সেখানে কাশফুলের কাজ করেছি। এটা হয়তো বা আমি এই ভিডিওতে দিতে পারছি না, পরবর্তী ভিডিওতে দিব ইনশাল্লাহ।